আমরা যে মুসলিম, আমাদের যে পরিচয়, এই পরিচয়টা দিতে আমাদের এত লজ্জা। বাস্তবে কেন বলবেন হুজুর, কই লজ্জা তো, লজ্জা করি না তো? না, আপনি লজ্জা করেন, আমরা সকলেই আপনারা সহকারে নিজেদের পরিচয়টা আমরা দিতে অনেক লজ্জাবোধ করি। অথচ তো ইসলামকে নিয়ে কটূক্ত করা হচ্ছে, রাসূলকে নিয়ে কটূক্ত করা হচ্ছে, তখন আর গায়ে লাগে না। কেন লাগে না? কারণ আমরা আমাদের পরিচয়টাই জানি না, নিজের যে পরিচয় যে আমরা মুসলিম এটা জানি না। জন্য প্রতিবেশী দেশ হিন্দু মালাউনরা, তারা প্রকাশ্যে তাদের পরিচয় দিচ্ছে যে আমরা হিন্দু। হিন্দু হওয়ার জন্য তাদের হাতে তারা ফিতে বাঁধছে, তাদের গলায় তারা মালা দিচ্ছে, এবং এই জায়গাগুলোতে কি কি আর্ট করতেছে, ট্যাটু আর্ট করছে। এটা কেন? কারণ তারা বুঝিয়ে দিচ্ছে যে আমরা হিন্দু, এবং এইখানে আমরা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত করব। এজন্য গোটা ভারতে তাদের সংগ্রাম একটাই, যে এই দেশে আমরা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত করব। এদেশে যারা মুসলিম রয়েছে তাদের কোনো ঠাঁই নেই, এবং তারা প্রস্তুতি গ্রহণ করছে যে মুসলিমদেরকে কচু কাটা করবে। এই জন্য ইতিপূর্বে আপনারা দেখেছেন যে তাদের এই যে গত নির্বাচন হয়েছে বাংলায়, এখানে বিজেপি প্রতিষ্ঠিত হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে। তো হওয়ার পরের যে চিত্রগুলো, নির্যাতন শুরু হয়ে গেছে অলরেডি। কালকে একটা ভিডিও দেখলাম যে একজন লোক গরু ব্যবসায়ী গরু নিয়ে যাচ্ছে, প্রতিমধ্যে তাকে রাস্তায় আটকে দিয়ে তার গরুগুলো সব লুট করে নিল, এবং তাকে বলল ভাগ, নতুবা তোকে এখানে হত্যা করব। সে জানের ভয়ে সে ছেড়ে দিয়ে চলে গেছে। এটা কি জন্য? এটা এই জন্য যে তারা তাদের পরিচয়টা ঠিক রেখেছে, কিন্তু আমরা আমাদের পরিচয়, মুসলিমরা মুসলিমদের পরিচয়টা ঠিক রাখতে পারেনি। বলুন হুজুর কেমনে? এমনি যে একজন মুসলিমের পরিচয় আসলে কি? সে যে মুসলমান, সে যে মুসলিম। তাহলে মুসলিম হওয়ার জন্য তার কাজগুলো কি কি হওয়া দরকার? তার প্রথম কাজ হওয়া দরকার যে সে মুসলিম, মানে সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটা তার পরিচয়। সে মুসলিম মানে সে যাকাত দিবে, এটা তার পরিচয়। সে মুসলিম মানেই হলো যে পৃথিবীতে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, এমন একজনও নেই যে যার সবচেয়ে বড় সুন্নাহ হচ্ছে দাড়ি। কথা বুঝেছেন? মানে দাড়ি, যে দাড়ি ছিল না এমন কোন নবী নেই। সব নবীর বড় সুন্নাহ হচ্ছে দাড়ি। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন যে দাড়ি রাখাটা ওয়াজিব। কিন্তু সে একজন মুসলিম, অথচ তার মুখে কি নেই? দাড়ি নেই। সে একজন মুসলিম, অথচ তার পাঞ্জাবি নেই, টুপি নেই। এই যে তার লেবাস, একজন মুসলিমের যে লেবাস, এই লেবাসটা তার কাছে নেই। কারণটা কি? কারণ সে যে মুসলিম, সে মুসলিম পরিচয় দেওয়াটাকে সে লজ্জাবোধ করে। তার কাছে এটা একটা লজ্জা যে সে মুসলমান। এজন্য দাড়ি রাখা, টুপি রাখা, পাঞ্জাবি পরা, জুব্বা পরা, এগুলোকে সে পছন্দ করে না। এটাই বাস্তব, এটাই বাস্তব। সে তার পরিচয় দিতে চাচ্ছে না ঠিক মতো যে সে মুসলিম। এখন বলবেন হুজুর ওই লোকটা তো নামাজ পড়ে, নামাজ পড়ছে, এগুলো তার বলো, কিন্তু প্রকৃতপক্ষে যে মুসলিম, যেমন হিন্দুরা, তারা দাবি করছে আমরা হিন্দু। এই দাবি করে গোটা ভারত আজকে দেখেন, নরেন্দ্র মোদী আজকে ক্ষমতার মসনদে বসে থাকার কারণ, এতদিন ধরে কেন বসে আছে, তার একটাই কারণ, যে সে বলেছে যে আমি এখানে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত করব। এই হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত করার জন্য তাকে হিন্দুরা আবার রাখছে, মসনদে বসিয়ে রাখছে, যাতে করে মুসলিমরা তাদের ওই দেশে আধিপত্য অর্জন করতে না পারে। পাশাপাশি সে ওয়াদা করেছে যে আমি মুসলিমদেরকে দেশ থেকে বিদায় করে দেব। তাহলে তারা কি, তারা যে হিন্দু, এই পরিচয়টা তারা ভালোভাবে আঁকড়ে ধরে রেখেছে, এবং তারা তাদের গতিপথ এবং ওইভাবে আগাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। দুঃখজনক। শাসকদের হিসাব তো আছেই, তারা তো বাদ দিচ্ছি। সাধারণ মানুষের ভিতরে এই সমস্যা, মুখে দাড়ি নেই, নামাজ টুপি এগুলো নাই, বরঞ্চ যারা এটা করে, নাস্তিকরা এমন ভাবে তাদের এই মুসলিমদের অন্তরের ভিতরে বিষ দিয়ে দিয়েছে যে কেউ যদি দাড়ি এবং টুপি ঠিকভাবে, মানে দাড়ি আছে, টুপি আছে, নামাজ ঠিকভাবে আদায় করছে, তো ওই লোকটাকে দেখে ওই লোকটা, ও মুসলিম, ও আমার তার অন্তরের ভিতরে চলে আসছে যে এ একটু কঠোরপন্থী। কেন কঠোরপন্থী? কেন না, তো এই লোকটা দাড়ি টুপি রাখছে, নামাজ পড়ছে, হালাল হারাম বেছে চলছে, সুদ খায় না, ঘুষের সাথে জড়িত নেই, আবার মাঝে মাঝে জেহাদি আলোচনাও করে। তো এই লোকটা কঠোরপন্থী আমাদের না। এর মানে হলো যে এই দাড়ি টুপি রাখা, সুদ থেকে বিরত থাকা, ঘুষ থেকে বিরত থাকা, এবং মাঝে মাঝে জেহাদি আলোচনা করা,
এটা ওর কাছে ভালো লাগে না। তাহলে ওর কাছে কি ভালো লাগে? ওর কাছে ভালো লাগে হচ্ছে সুদের সাথে জড়িত থাকবে, মুখে দাড়ি থাকবে না, পাঞ্জাবি টুপি থাকবে না, মাঝে মাঝে নামাজ পড়বে, এইটা তার কাছে ভালো। কিন্তু ভাই প্রকৃতপক্ষে ওইটা তো আসলে মুসলমানের কাজ না। আর ওই যে যেটা করতেছে এটা আসলে সে মুসলিমের অন্তর্ভুক্ত পড়ে না, সে মুসলিম নয়। এই জন্যই আজকে গোটা পৃথিবীতে একই অবস্থা। নির্যাতিত হওয়ার কারণটা এটা যে তারা মুসলিমরা তাদের নিজের পরিচয়টা তারা গোপন করছে, নিজের পরিচয়টা উপস্থাপন করতে পারছে না, করছে না যে আমি যে মুসলিম, আমার যেটা লেবাস জিহাদ, এটা যে আমাদের রন্ধে রন্ধে মিশে আছে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে মার খেলেন, মার খাওয়ার পরে তিনি সকলে তো চলে গেলেন, তিনি দাঁড়ালেন, দাঁড়ার পরে তিনি ভাষণ দিলেন যে তিনি এইভাবে বললেন যে আমি সত্যের নবী, আমি মিথ্যের নবী নয়। তিনি তার বাবার নাম বললেন, আমি মুত্তালিবের সন্তান, এইভাবে তিনি দাঁড়ালেন এবং এই যুদ্ধের কথা বলেন। এবং আরো অসংখ্য হাদিস রয়েছে যে আমাকে তরবারির ছায়াতলে আমার প্রাণ, এইভাবে কথা বলা হয়েছে। তাহলে এই জিহাদের কথা এবং কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে, এই কথাগুলো তো রাসূলের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো যখন আপনার অন্তরের ভিতরে আসবে যে জিহাদি মনোভাব, এই লোকগুলো মনে হয় জিহাদি, তখন মূলত পক্ষে ওই লোকগুলোকে হেনস্থ করা হয় না, কুটু করে দেখা হয় না, বরং রাসূলকে দেখা হয়। কারণ বিধানগুলো রাসূলের থেকে আসতেছে, রাসূলের মনোভাব এমনই ছিল। তবে হ্যাঁ, মানুষের প্রতি আমাদের দয়া ভালোবাসা থাকবে, যারা মুসলিম তাদের প্রতিও থাকবে। কিন্তু যারা কাফের, যারা বিদ্রোহী, যারা রাসূলকে নিয়ে গালি দেয়, রাসূলকে নিয়ে কটু কথা বলে, ইসলামকে কটূক্তি করে, তাদের সাথে আমাদের কোনো আপোষ নেই, তাদের সাথে আমাদের কোনো ভালোবাসা থাকবে না। এটা অন্তর থেকে হয়ে আসতে হবে অটোমেটিকলি। নিজের মাকে যদি গালি দেওয়া হয়, দেখেছি আমি অনেক জায়গায় যে নিজের মাকে গালি দিলে ওই লোকটা সহ্য করতে পারে না, একবারে মায়েরা মাথা মাথা ফাটাই দিয়েছে। বলছে কেন মাথা মাথা ফাটালেন কেন? বলছে এই জন্য ফাটালাম যে আমার মাকে অমুক কথা বলে গালি দিয়েছে, এটা আমার সহ্য হয় না। অথচ অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিজের মা বাবা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইসলামকে। তো ইসলামকে নিয়ে কটূক্ত করা হচ্ছে, রাসূলকে নিয়ে কটূক্ত করা হচ্ছে, তখন আর গায়ে লাগে না। কেন লাগে না? কারণ আমরা আমাদের পরিচয়টাই জানি না, নিজের যে পরিচয় যে আমরা মুসলিম এটা জানি না। জানো তো আলোচনা শুরু হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুটি জিনিস তোমাদের মাঝে রেখে গিয়েছি, এক হলো কোরআন আর এক হচ্ছে হাদিস। এই দুইটি জিনিস তোমরা যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা ততদিন পর্যন্ত সফল থাকবে, ততদিন পর্যন্ত তোমাদের উপরে কেউ বিজয় হবে না।